কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এ দুনিয়া মাঝার না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমানরে তুই না মানলি কোরআন উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম,
আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, এক পার্শ্বে বসে থাকা আমার জান্নাতি মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা, পাপের উপর পাপ করার পরেও জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলে আমরা মুখ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার মা বোনেরা, খালারা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটা আয়াতের কিছুটা অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ নিজের মূল বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার মা বোনেরা, খালারা, আজকে আমার বক্তব্যের বিষয়ের নাম হলো জান্নাতি মহিলা কারা। আমার আজকে টপিক হলো যে জান্নাতি মহিলা কারা, কোন কোন মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে, এই নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করব। আমি নিজের কথাকে লম্বা না করে সরাসরি একটা হাদিসের তর্জমা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মহিলাদেরকে সম্বোধন করে বললেন, আমার মা বোনেরা বিশেষ করে আপনারা কান খাড়া করে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মহিলাদেরকে সম্বোধন করে বললেন, আলা উখবিরুকুম নিসাইকুম মিন আহলিল জান্নাহ। এ মহিলার দল, তোমাদের মধ্যে কোন মহিলা জান্নাতে যাবে আমি কি তোমাদের এটা খবর দিয়ে দিব না? আমি কি তোমাদেরকে এটা জানিয়ে দিব না? মহিলারা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে বলেন যে কোন মহিলারা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এ মহিলার দল, তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, যে মহিলার মধ্যে, যে নারীর মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, চারখানা সিফাত পাওয়া যাবে, চারখানা গুণ পাওয়া যাবে, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আমার মায়েরা, বোনেরা, আমার দিদিরা, ভালো করে শোনেন। আল্লাহ পাকের নবী চারখানা গুণের কথা উল্লেখ করে বললেন। আল্লাহ রাসূল বললেন, এ মহিলার দল, যে মহিলার মধ্যে, যে নারীর মধ্যে, যে মায়ের মধ্যে, যে বোনের মধ্যে চারখানা গুণ পাওয়া যাবে, ওই মহিলা, ওই নারীটা, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই চারখানা গুণ কি কি একটু নিজের জীবনের দিকে তাকান এবং লক্ষ্য করেন, এই চারটা গুণের মধ্যে কয়টা গুণ আপনার মধ্যে পাওয়া যায়। আমার মায়েরা, যদি এই চারখানা গুণ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি নিজকে একটা ভালো মহিলা মনে করবেন, আপনি নিজকে একটা জান্নাতি মহিলা মনে করবেন।
কেননা আল্লাহ রাসূল বললেন এই চারখানা গুণ যে নারীর মধ্যে থাকবে গো, যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলা ওই নারীটা আল্লাহর জান্নাতে প্রবেশ হয়ে যাবে। এক নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন আল্লাতী তাসুররুহু ইদা নাজারা। আল্লাহ রাসূল বললেন এ মহিলার দল, তোমরা ভালো করে শোনো, ওই মহিলা জান্নাতের মধ্যে চলে যাবে। তার মধ্যে এক নম্বর গুণ, ওরে আল্লাহ যখন কোনো দিক থেকে স্বামী বাড়িতে প্রবেশ করবে, স্বামীর সঙ্গে প্রথমে একটু মুচকি হেসে কথা বলতে পারবে। যে মহিলা, যে নারী, যে মা, যে বোন স্বামীর সঙ্গে একটু মুচকি হেসে কথা বলতে পারবে, এক নম্বর গুণ। যে স্বামী কোনো কাজ কাম করে বাহির থেকে, বাজার থেকে, বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, স্বামীর সঙ্গে প্রথম নম্বরে আগে মুচকি হেসে যে নারী কথা বলতে পারবে, একটু আনন্দ দিতে পারবে, এক নম্বর গুণের কথা আল্লাহ রাসূল বললেন। আল্লাহুস সামাদ। বাড়িতে আপনার যে কোনো মুসিবত থাক না কেন, যে কোনো আপনার বাড়িতে বাধা থাক না কেন, মুসিবত থাক না কেন, স্বামী কোনো দিক থেকে বাড়িতে প্রবেশ করতে গেলে আগে আপনাকে হেসে মুচকি হেসে কথা বলতে হবে, একটা আনন্দ দিতে হবে। আপনার বাড়িতে কোনো পেরেশানি থাকে আপনি পরে তার সামনে বলেন, পরে তার সামনে পেরেশানিকে আপনার পেশ করতে পারেন, কিন্তু প্রথমে আপনাকে একটু হাসি রেখে একটু মুচকি হেসে কথা বলতে হবে। আল্লাহুস সামাদ। ওরে সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রুমাইসা, ওরে আল্লাহ, বাড়িতে কত বড় মুসিবত রেখে স্বামীকে কেমন করে খুশি করেছিল, স্বামীকে কেমন করে সন্তুষ্ট করেছিল, ছোট্ট করে ঘটনাটা আগে শুনেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটা ছিল যার নাম ছিল উমাইর। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির কাজে গেলেন, যে বিবি আমি কয়েকদিন পর বাড়ি আসবো, তুমি আমার ছেলেটা দেখভাল করিও। কিন্তু ছেলেটা অসুস্থ ছিল। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা, খেলারা ভালো করে শোনেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাটতে চলে গেলেন, ব্যবসা করতে চলে গেলেন। এবার যেদিন আবু তালহা বাড়ি ফিরে আসবেন, ওই দিন ওরে আল্লাহ আবু তালহার বেটা, তার বাচ্চা ছেলে উমারের জন্য মত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। ধরেন যে বিকালের টাইমে, মগরিবের টাইমে আবু তালহা বাড়ি ফিরে আসবেন, আর আসরের টাইমে তার বাচ্চা ছেলে উমায়ের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবি রুমাইসা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করছেন, এ আল্লাহ আমার স্বামীটা কয়েকদিন পর বাড়ি ফিরে আসবে, আর আজকে যদি বাড়ি ফেরার সাথে সাথে এত বড় মুসিবত যদি আমি তার সামনে পেশ করে দিই, মনে হয় সে আর খানা খেতে পারবে না, আর চেহারাতে হাসি থাকবে না, আর চেহারাতে হাসি থাকবে না, আর খানা খেতে পারবে না। ওরে সুবহানাল্লাহ। এবার বিবি রুমাইসা কত জ্ঞানী মহিলা, কত বুদ্ধিজীবী মহিলা, এবার পাড়া পড়োশির মহিলাদেরকে নিষেধ করে দিলেন, মানা করে দিলেন। কি মানা করলেন? এ আমার বুবুরা, এ আমার বোনেরা, আমার স্বামীটা যখন বাড়ি ফিরে আসবে, খবরদার খবরদার আমার স্বামীর সামনে তোমরা বলিও না যে তোমার বাচ্চা ছেলে উমায়ের মারা গেছে, কেউ বলিও না। আমি সময় হবে আমি বিবি রুমাইসা আমি নিজেই বলবো। সুবহানাল্লাহ। বিবি রুমাইসা এবার বাচ্চাকে অন্য এক ঘরে শুইয়ে দিলেন, কাপড় দিয়ে ঢেকে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বিকাল বেলাতে, রাত্রি বেলাতে যখন বাড়ি ফিরে আসলেন, ওরে আল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি ফিরে আসার পর বিবিকে বলছেন, বিবি রে, কই আমার সন্তান, আমার কলেজার টুকরা, আমার নয়নের তারা কোথায় আছে রে বিবি? তাকে একটু আমার কাছে নিয়ে এসো, আমার কোলে একটু তুলে দাও, আমি তাকে একটু আদর করবো, একটু সোহাগ করব। এবার বিবি বলছেন, স্বামী গো, আপনার ছেলে উমায়ের, আপনার বাচ্চা উমায়ের এখন আরামের ঘুম পাড়ছে গো স্বামী, এখন আরামের ঘুম পাড়ছে। আপনি মুখ হাত ধুয়ে আসেন, আগে ভাত খেলেন, আপনি খাওয়া দাওয়া করেলেন, আপনার ছেলে আরামের ঘুম পাড়ছে। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুখ হাত ধৌত করে খাবার খাওয়া হয়ে গেল। তারপর আবার বলছেন, বিবি রে কই আমার বাচ্চা উমাইরকে আমার কাছে একটু নিয়ে এসে দাও। ওরে আল্লাহ, আবার বিবি রুমাইসা বলছেন, স্বামী আমার, রাত্রি এখন 8টা হয়ে গেল, রাত্রি 9টা হয়ে গেল, আমার ছেলে আপনার ছেলে আরামের ঘুম পাড়ছে, সে আরামে ঘুম পাড়ুক। ওরে আল্লাহ, যখন সকাল হবে সে নিজে যখন চেতন হয়ে যাবে আপনি তাকে আদর করিয়েন, সোহাগ করিয়েন, এখন আপনি আরামের ঘুমে ঘুমিয়ে যান। বিবি রুমাইসা এবার স্বামীকে নিয়ে ঘুমিয়ে গেল। ওরে আল্লাহ, স্বামীর হক আদায় করলো, ফজরের টাইম হয়ে গেল। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোসল হাত করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে এবার রওনা হয়ে যাচ্ছেন। ওরে আল্লাহ, আবু তালহার বিবি উম্মে সুলাইম অর্থাৎ বিবি রুমাইসা এবার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, ও আমার ভালোবাসার স্বামী, আপনাকে একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন? বলে, স্বামী গো, যদি কেউ আপনাকে কোনো জিনিস যদি আমানত দেয় স্বামী গো, আবার সে আমানতটা যদি ফিরিয়ে যায় আপনার দিতে গিয়ে কোনো কষ্ট হবে? স্বামী, আপনাকে যদি কেউ কোনো জিনিস আমানত দেয় আর সেইটা আবার ফিরিয়ে চায় আমানতটা, আপনাকে কোনো কষ্ট হবে? আপনি দিবেন না দিবেন না? তখন আবু তালহা বলছেন, কেমন কথা বলছো? তার আমানত সে আমার কাছে চাইবে, কেন আমি দিব না? অবশ্যই খুশি খুশি তাকে আমানত, তার আমানত তাকে ফিরিয়ে দিব। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো, আজ থেকে 7 বছর 8 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বেটা রূপে আমানত দিয়েছিলেন। ওরে আল্লাহ, স্বামী গো, কালকে যখন আপনি বাড়ি ফিরে আসেন তার কিছুক্ষণ আগে আপনার আমানত আল্লাহ রাব্বুল আলামিন জমা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বলার উদ্দেশ্য হলো যে বিবি রুমাইসা কত জ্ঞানী মহিলা, এত বড় মুসিবত, বাড়িতে বেটার মরা লাশ পড়ে আছে, আর এদিকে স্বামীর সঙ্গে আনন্দ খুশি, কত রকম আনন্দ করছে। আল্লাহুস সামাদ। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববী। নামাজ পড়ার পর সমস্ত ঘটনা বললেন আল্লাহ রাসূলকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উমাইরের কাফন দাফনের ব্যবস্থা করে দিলেন। উমাইরকে নিয়ে যাওয়া হলো কবরস্থান। এবার উমাইরের লাশ আগে যাচ্ছে, পিছন দিক থেকে এবার জানাজার মানুষ যাচ্ছে। তাই কই বলছেন, আগে আগে দুলহা চলে, पीछे से बारात, साजन बाजन कुछ नहीं है, कलेमा मोहम्मद साथ। आगे आगे दुल्हा चले, पीछे से बारात, साजन बाजन कुछ नहीं है, कलेमा मोहम्मद साथ। চলে গেলেন উমারের জানাজাতে। উমারের জানাজা হয়ে গেল, উমারের কাফন দাফন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিবি রুমাইসাকে ডাক দিয়ে বললেন, ও বিবি রুমাইসাকে ডাক দিয়ে বললেন, ও বিবি রুমাইসা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এখন ঘর নির্মাণ করেছেন। এক্ষুনি জিবরিল আমিন আমাকে বলে চলে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের জন্য বরকতের দোয়া করে দিলেন। আল্লাহ তোমাদের মাল-জালে বরকত দেয়, আল্লাহ তোমাদের ছেলে মেয়েদের বরকত দেয়। ওরে আল্লাহ, তাফসীরের মধ্যে লিখছে যে তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহর 1 নয় 2 নয় 9টা বেটা হয়েছিল, আর 9টাই বেটা কোরআনের হাফেজ হয়েছিল। নারী তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, আমার মা বোনেরা, খালারা, তাহলে 1 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন যে মহিলা স্বামীর দিকে দেখে একটু মুচকি এসে কথা বলতে পারবে, একটু আনন্দ দিতে পারবে। 2 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন, ওয়া তুতিউহু ইদা আমারা।
আল্লাহ রাসূল বললেন, এ মহিলার দল, ওই মহিলা জান্নাতে যাবে গো, ওই মহিলা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে যে মহিলা স্বামীর কথাকে মেনে চলবে। স্বামী যখন কোনো কথার আদেশ করবে সে আদেশটাকে সঙ্গে সঙ্গে পালন করবে। 2 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন যে স্বামী যখন কোনো কাজের আদেশ করবে সঙ্গে সঙ্গে তার আদেশটাকে পালন করবে, সঙ্গে সঙ্গে তার আদেশটাকে মেনে নিবে। ওরে আল্লাহ, এ স্বামীর আদেশকে মেনে চলা কত বড় নেকের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবি জান্নাতি সাত। আল্লাহ রাসূল বললেন, যে মহিলা এই দুনিয়ার বুকে 4টা কাজ করতে পারবে ওই মহিলার জন্যই জান্নাতের 8খানা দরজা আছে। 8খানা দরজাকে আজাদ করে দেওয়া হবে, 8খানা দরজাকে খুলে দেওয়া হবে। 1 নম্বর আল্লাহ রাসূল বললেন, মহিলারে 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন এই দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এবং 2 নম্বর কাজ ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো বোন এই দুনিয়ার বুকে রমজান মাসের 1 মাস ধরে সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে, এবং 3 নম্বর কাজ আল্লাহ রাসূল বললেন ওয়াতাআত বালাহা, যদি কোনো মহিলা, যদি কোনো মা স্বামীর খিদমত করতে পারে, স্বামীকে মেনে চলতে পারে, স্বামীকে রাজি খুশি রাখতে পারে, এবং 4 নম্বর কথা, 4 নম্বর কাজ আল্লাহ রাসূল বললেন, ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বললেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা নিজের শরমগাহের হেফাজত করতে পারে, নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, এই 4খানা কাজ যদি কোনো মা, যদি কোনো বোন করতে পারে, আল্লাহ রাসূল বললেন মহিলা জান্নাতের 8টা দরজা আছে, 8টাই দরজাকে আজাদ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। এখানে একটা বোঝার কথা যেটা বললাম, যে মহিলা স্বামীকে মেনে চলবে, স্বামীর কথাকে মেনে চলবে। আল্লাহুস সামাদ। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে কোনো কাজে আসলেন, আসার পর মহিলাটার যখন কাজ পূর্ণ হয়ে গেল, মহিলাটা যেতে লাগলেন। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটাকে ডাক দিলেন, এই এদিকে শোনো, এদিকে শোনো। কি আল্লাহ রাসূল? এবার আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার স্বামী কি জীবিত আছে? তোমার স্বামী কি বেঁচে আছে? হ্যাঁ নবী গো, আমার স্বামী জীবিত আছে, আমার স্বামী বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর কেমন খিদমত করো, তুমি তোমার স্বামীর কেমন সেবা যত্ন করো, তুমি তোমার স্বামীর কেমন তুমি খিদমত করো, কেমন সেবা করো। ওই মহিলা বললেন, নবী গো, আমি আমার স্বামীর যতটুকু পারে খিদমত করি, কিন্তু যখন মন উঠতে যায়, যখন খাসতে যায়, আর স্বামীর খিদমত করতে পারি না, আর স্বামীকে মেনে চলতে পারি না। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দে, ফানজুরি আইনা আনতি মিনহু, আরে আল্লাহর বান্দে, আজকে যখন তুমি বাড়ি যাবে একটু ভালো করে লক্ষ্য করিও যে তুমি তোমার স্বামীর কেমন খিদমত করছো। কেননা ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, কেননা তোমার স্বামীর পার তলে তোমার জান্নাত এবং স্বামীর পার তলে তোমার জাহান্নাম। স্বামী তোমার জন্য জান্নাত যাওয়ার মাধ্যম, স্বামী তোমার জন্য জাহান্নাম যাওয়ার মাধ্যম। যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আর একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলার উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, রাজি থাকে, ওই মহিলা আল্লাহর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তাহলে 2 নম্বর গুণ
আল্লাহ রাসূল বললেন যে মহিলা তার স্বামীর কথাকে মেনে চলবে, স্বামীকে অমান্য করে চলবে না। স্বামীকে অমান্য করা চলা কত বড় পাপ! ওরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বললেন, লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। আল্লাহ রাসূল বললেন, দুই প্রকারের মানুষ, দুই প্রকারের ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ তাদের মাথা থেকে উপর পর্যন্ত যায় না। আল্লাহ রাসূল বলেছেন, দুই প্রকারের ব্যক্তি নামাজ তো পড়ে কিন্তু তাদের নামাজ মাথা থেকে উপর পর্যন্ত যায় না। তার মধ্যে একটা হলো ওই মহিলার নামাজ, ওই মায়ের নামাজ, ওই বোনের নামাজ মাথা থেকে উপর পর্যন্ত যায় না। যে মহিলা, যে নারী স্বামীর কথাকে অমান্য করে চলে, স্বামীকে মেনে চলে না, স্বামীকে অমান্য করে চলে, স্বামীকে অকট্য করে চলে, ওই মহিলার নামাজ, ওই মহিলার সালাত তার মাথা থেকে উপর পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়েরা, আমার বোনেরা, খেলারা শোনেন। এবার 2 নম্বর গুণের কথা আল্লাহ রাসূল বললেন যে স্বামীর কথাকে মেনে চলবে। 3 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা। ওরে আল্লাহ রাসূল বললেন, আরে মহিলার দল, ভালো করে শুনে নাও, যখন স্বামী বাড়িতে থাকবে না, যখন স্বামী চলে যাবে, কাজে কামে চলে যাবে, স্বামীর মালের হেফাজত করবে এবং সে কাজটা করবে না যে কাজ করতে গেলে স্বামী নারাজ হবে, কিংবা যে কাজটা স্বামী অপছন্দ করে সে কাজটা করবে না। 3 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন, স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর মাল সম্পত্তি, টাকা পয়সা, সোনা চাঁদি, বাক্স, কুরসি, পালং, গাড়ি বাড়ি সব জিনিসের হেফাজত করবে। এবং 4 নম্বর গুণ আল্লাহ রাসূল বললেন, যখন স্বামী রাগ করে নেবে তার রাগটাকে বানিয়ে নেবে। ওরে আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলার মধ্যে, যে নারীর মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে, যে মহিলার মধ্যে এই 4খানা গুণ পাওয়া যাবে, ওই মহিলা, ওই নারী আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে গো, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পর স্থান জানিও তুমি। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা আমার, আর একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহুস সামাদ, এই যে মাদ্রাসার জন্য আজকে জালসা, এই কোরআনের মহব্বতে, ওরে আল্লাহ, এই জান্নাত পাওয়ার আশায় ওই যুগেকার মহিলারা কত তারা প্রতিযোগিতা করেছে, কত দান খায়রাত সাদকা করেছে শুধু জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহের মাঠে মহিলাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। কি ওয়াজ করলেন? ইয়া মাশারান নিসাই
তাসাদদাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা লিন্নার। আল্লাহ রাসূল ওয়াজ চালু করে দিলেন, ও মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি যখন মেরাজে যাই, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দর্শন করালেন, আমি জান্নাত দেখলাম। আমাকে জাহান্নাম দর্শন করালেন, আমি জাহান্নাম দেখলাম। কিন্তু দুঃখের বিষয়, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা, শুধু মহিলা। তাই রে মহিলার দল, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সাদকা করো। কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। মহিলারা একসঙ্গে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি বললেন মহিলারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। ও আল্লাহ রাসূল, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, কোন এমন পাপ হয়ে যায়, যে পাপের কারণে, যে ভুলের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন, এ মহিলার দল, বেশি গুনার কারণে মহিলারা জাহান্নামে নয় গো, মাত্র দুটা গুনার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে। এক নম্বর, তকসুরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে এবং তারা তার স্বামীর মালের নাশকরি করে। এই দুটা গুনাহ, এই দুটা পাপ মহিলাদের দ্বারাতে বেশি বেশি করে হয়ে যায়, যার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে। এই দুটা পাপ বেশি বেশি করে হয়ে যায়। তাই রে মহিলার দল, তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ রাসূল ওয়াজ করে চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চাদর বিছিয়ে দিলেন। ওই মদিনার মায়েরা খানারা ওই চাদরে টাকা পয়সা এবং সোনা চাঁদি, যার নাকে নাকমাছি ছিল খুলে দিয়ে দিল, যার কানে বালি ছিল খুলে দিয়ে দিল, যার গলাতে হার ছিল খুলে দিয়ে দিল। এই করে 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 সেদিন ওই মদিনার মহিলারা, মদিনার মায়েরা, আমার খালারা সব এক এক করে গহনাগাটি খুলে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর জমা করে দিয়েছিলেন। আজকে এই গ্রামে আমি দেখতে চাই, আমার মা খালাদের জজবা দেখতে চাই, কোরআনের প্রতি মহব্বত দেখতে চাই, জান্নাত যাওয়ার আশা কতটুকু আছে এ আমি দেখতে চাই। আমার মা খালাদের তরফ থেকে দেখি তো কোন আল্লাহ ওয়ালি বান্দি আছেন, কোন আল্লাহ ওয়ালি আমার মা আছেন, বোন আছেন। সর্বপ্রথমে এ সুন্নতি দানগালা, একটা নাকমাছি হোক কিংবা গলার হার হোক, পার পায়াল হোক, আল্লাহ রাহে দান করতে পারবেন, দোয়া করে যাব। আমি একটা মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ তাআলা কখনো রদ করেন না। তার মধ্যে একটা হলো মুসাফির যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াটাকে নিজের আরশে আজিমে কবুল করে নেন। অতএব আমি দেখতে চাই আমার এই গ্রামের মা খালাদেরকে সর্বপ্রথম দান সুন্নতি দানগালা, কোন আমার মা আছেন, সর্বপ্রথমে একটা নাক থেকে নাকমাছি কিংবা গলা থেকে হার কিংবা পা থেকে পায়াল খুলে দিতে পারবেন, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবে। প্যারি প্যারি মা, प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा चलेगा माँ दे दो कंगना। अरे खोलो तिजोरी और नोटों की बोरी, खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मदरसा अधूरी, देता सदा है तो दे दो कंगना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा चलेगा माँ दे दो गहना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। আসেন তো দেখি, দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবে। আল্লাহ রাসূল বলেছেন
তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আত্মীয় স্বজনের মধ্যে যখন কোনো মানুষ কবরের মধ্যে চলে যায়, আত্মীয় স্বজনের মধ্যে যখন কোনো মানুষ কবরবাসী হয়ে যায়, ওরে আল্লাহ তারা কবরে শুধু হা করে তাকিয়ে থাকে, আহারে দুনিয়াতে আমার বেটারা আছে, দুনিয়াতে আমার বেটিরা আছে, দুনিয়াতে আমার পোতা পতিনেরা আছে, দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তিনেরা আছে, কখন আমাদের জন্য দান করবে গো, আমার কবরে আযাবটা হালকা হবে। তারা কবরে শুয়ে 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 দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। যেমন একটা মানুষ যখন নদীতে ডুবে যায়, হাবুডুবু 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 যখন করে, সে হাতখান দেখায়, কে আছো গো, কে তোমরা আছো, আমার জানখানা বাঁচাবে, আমার প্রাণখানা বাঁচাবে। অনুরূপ ভাবে কবরের মানুষ, ওরা তো হাত দেখাতে পারে না, ওরা খালি দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, কখন আমাদের জন্য আমার ছেলেরা দান করবে, কখন আমার জন্য আমার মেয়েরা দান করবে, কখন আমার জন্য আমার পোতা পোতা পতিনেরা দান করবে, কখন আমার জন্য আমার লাতি লাতিনেরা দান করবে। ওরে আল্লাহ তারা কবরে শুয়ে 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 তারা ঘাটা তাকায় অপেক্ষা করে, কখন আমার জন্য দান করবে, আমার কবরে আযাবটা হালকা হবে, আমার কবরের শাস্তিটা হালকা হবে। ওরে আল্লাহ এখনো অনেক আমার ভাই এখানে বসে আছেন, যার মা দুনিয়াতে নাই, যার বাবাও দুনিয়াতে নাই। ওরে আল্লাহ বাপ কত কষ্ট করে, কত সয় সম্পত্তি জমি জায়গা বাড়ি গাড়ি করে দিয়ে আজকে বাপ কবরে শুইতে আছে, মা কত কষ্ট করে সেবা যত্ন করে মানুষ করে, মা কত সেবা করে কত কষ্ট করে তকলিফ সহ্য করে মানুষ করে দিয়ে আজকে কবরে শুয়ে আছে। ওই মৃত্যু মায়ের নামে, ওই মৃত্যু বাবার নামে আমার ভাইয়েরা আল্লাহর পথে দান করেন। ওরে আল্লাহ একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, নবী গো আমার মা যখন মারা যায়, আমার মা তো মারা গেছে, আমার মা যখন মারা যায় মনে হয় আমার মা এটা বলতো যে বেটারে আমার জন্য কিছু দান করিও, এটা বলতে পাইনি, মারা গেছে। ও আল্লাহ রাসূল আমি যদি আমার মা নামে দান করি এই দানটা কি হবে? এবার আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দা, হ্যাঁ 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 তুমি তোমার মার জন্য তুমি দান করতে পারো, তুমি তোমার মার জন্য তুমি সাদকা করো, তুমি দান করো। সুবহানাল্লাহ। তাইছেন আমার সম্মানিত ভাইয়েরা, মায়েরা, আমার খেলারা, যারা এখনো আছেন বাকি আল্লাহর রাস্তায় 100 200 500 1000 2000 আল্লাহর পথে আসেন, দান করেন, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবেন। কি নাম? মাশাআল্লাহ। বাপ মার নামে, শ্বশুরের নামে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আকমাল হোসেন শ্বশুরের নামে দেখেন, এই আল্লাহ 500 টাকা হাজির করলেন, আল্লাহ তুমি 5 লক্ষ টাকা কবুল করে নাও। এই আল্লাহ শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মুখলিসুর রহমান 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের কামনা মনের উদ্দেশ্য পুরা করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ ইহ পরকালে কামিয়াব করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 200 টাকা। মুজাফফর শেখ 1000 টাকা। মুজাফফর শেখ 1000 টাকা। মাশাআল্লাহ। মুজিবুর রহমান 500 টাকা। মুজিবুর রহমান 500 টাকা। আলহামদুলিল্লাহ। হাজিবুল্লাহ 100 টাকা। নজরুল আনসারী 1000 টাকা। নজরুল আনসারী 1000 টাকা। আম্বারুল বেনামি 10 বোরা সিমেন্ট। 10 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ। তারিকুল আলম 100 টাকা। তারিকুল আলম 100 টাকা। রিয়াজুল আনসারী 5 বোরা সিমেন্ট। রিয়াজুল আনসারী 5 বোরা সিমেন্ট। রিজওয়ান খান 400 টাকা। রিজওয়ান খান 400 টাকা। মাশাআল্লাহ। মাস্টার হাবিবুর রহমান 1000 টাকা। মাস্টার হাবিবুর রহমান 1000 টাকা। জাযাকাল্লাহ। মোহাম্মদ আজমাল আলী 1000 টাকা। 1000 টাকা।
বেনামিতে 400 টাকা। বেনামিতে 400 টাকা। বেনামি আবার 500 টাকা। বেনামি আবার 500 টাকা। মুমিনপাড়া সালাম আনসারি, মমিনপাড়া সালাম আনসারি, বাকিতেই অবশ্য 1000 টাকা। বাকিতেই মাশাআল্লাহ উনি 1000 টাকা। বেনামি 500, বেনামিতে 500 টাকা, আবার বেনামি 1000। আবার বেনামিতে 1000। শোয়েব আলম, শোয়েব আলম 500 টাকা। 500 টাকা। বেনামি 1000। বেনামিতে 1000 টাকা। নওশাদ 200 টাকা। নওশাদ আলম 200 টাকা। শিরকুট ফ্যামিলি শিরকুল ফ্যামিলি গার্মেন্ট আচ্ছা ফ্যামিলি গার্মেন্ট 2000। 2000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ রকিব মোহাম্মদ রাকিব 2000 টাকা। 2000 টাকা। জয়দুর রহমান 200 টাকা। জাইদুর রহমান 200 টাকা। বেনামিতে 500। বেনামিতে 500 টাকা। আতাহারের মা 1000 টাকা। আতাহারের মা 1000 টাকা। মাশাআল্লাহ। সেক্রেটারি শওকাত সাহেব সেক্রেটারি শওকত সাহেব 10,000। 10,000 টাকা। মাশাআল্লাহ। কিসমত খান 200 টাকা। কিসমত খান 200 টাকা। বেনামিতে 100। বেনামিতে 100 টাকা। রূপসপুর বেনামি 200। রূপসপুর বেনামি 200 টাকা। আসাউল ইসলাম 500 টাকা। আসাউল ইসলাম 500 টাকা। বেনামি 200। বেনামি 200 টাকা। আবার বেনামি 500। আবার বেনামি 500 টাকা। বেনামি 500। বেনামি 500 টাকা। মতিউর আনারকোঠা 1000। মতিউর আনারকোটায় 1000। বেনামিতে 100। বেনামিতে 100। বেনামি আবার 100। বেনামিতে আবার 100 টাকা। মোফাজ্জল মশলাওয়ালা 1000। মুফাজ্জল মসলাওয়ালা 1000 টাকা। মাশাআল্লাহ। বেনামি 300 টাকা। বেনামি 300 টাকা। খুরশেদ আনসারি 500 টাকা। খুরশেদ আনসারি 500 টাকা। মহিলাকে জামাত সে মহিলাদের পক্ষ থেকে পেন্ডাল থেকে জি মহিলাদের পিন্ডাল থেকে 4700 টাকা। 4700 টাকা। মাশাআল্লাহ। হাজিরার মা হাজিরার মা 2 পিস, 2 পিস, মুরগার 500 টাকা। দুটা মুরগা এবং সঙ্গে 500 টাকা বাকি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمين আল্লাহ দেখেন তোমার ভালোবাসা বান্দা বান্দিরা এ আল্লাহ আল্লাহকে 100 কে 200 আল্লাহকে 300 কে 400 কে 500 করে আল্লাহকে 1000 করে আল্লাহকে 2000 আল্লাহর একজন 10,000 টাকা। এ আল্লাহ আজকে তোমার নবীর মাদ্রাসার জন্য দান করে দিয়েছে যে আল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ তোমাকে দেখিনি তোমার উপরে বিশ্বাস করে এ আল্লাহ তোমার নবীকে দেখিনি আল্লাহ তোমার নবীর উপরে বিশ্বাস করে এ আল্লাহ তোমার ব্যাংকে জমা করেছে আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ জানি না মাবুদ আল্লাহ কার মা দুনিয়াতে নাই আল্লাহ কার বাবা দুনিয়াতে নাই আল্লাহ কার নানা নানি দুনিয়াতে নাই আল্লাহ কার দাদা দাদি দুনিয়াতে নাই এ আল্লাহ কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবর থেকে কোনো রকমের খবর আসে না এ আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গা থেকে খবর আসে এ আল্লাহ দুনিয়ার সমস্ত দেশ থেকে আমরা খবর পেলি এ আল্লাহ কিন্তু কবর এমন একটা দেশ আল্লাহ কবর এমন একটা জায়গা আল্লাহ কবরের মতো দেশ থেকে আজ পর্যন্ত কোনো রকমের খবর পাওয়া গেল না এ আল্লাহ জানি না মাবুদ আল্লাহ দানকারীদের আত্মীয় স্বজন কবরে কোন হালে আছে আল্লাহ যদি কোনো মুসিবত যদি কোনো আযাবে থাকে আল্লাহ দানের বিনিময় আল্লাহ তার কবরের মুসিবতকে তুমি দূর করো আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও এ আল্লাহ তাদের জীবনের ছোট বড় সাগীরা কাবীরা জাহেরা বাতেনা জানা অজানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দাও এ রব্বুল আলামিন
আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দাও, আল্লাহ তাদের কবর তুমি প্রশস্ত করে দাও এ রব্বুল আলামিন। আল্লাহ দানকারীদের আত্মীয় স্বজনের মধ্যে যারা জীবিত আছে মাবুদ, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও এ রব্বুল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, আল্লাহ ইমানের জিন্দেগি দিয়ে মালামাল করো, আল্লাহ পাক্কা সচ্চা নামাজি বানিয়ে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। আকাশে তো নাই রে সূর্য, কি করিবি তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, অমর প্রতিধন জানবাছে না। কি নাম? সাদেকের নামে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাদেকের নামে দেখেন এই আল্লাহ 500 টাকা জমা করে দিল, এই দান আল্লাহ তুমি খাতাতে তোলো, টাকায় টাকায় তুমি নেকি দিয়ে দিও। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে তোমার, সুখ শান্তির জীবন আল্লাহ দিও যে তাহার। আমি পাপী বান্দা ফের করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, সুখ শান্তির জীবন আল্লাহ তাকে বসাইবে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আকাশে তো নাই রে সূর্য, কি করিবি তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, অমর প্রতিধন জানবাছে না তোমায় শরণ হলে, যে দেশেতে নদী নাই রে কি করিবি কোপে, যে নারীর স্বামী নাই রে কি করবি তার রূপে, অমর প্রতিধন জানবাছে না তোমায় শরণ হলে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন তোমার ভালোবাসা একজন বান্দার তরফ থেকে এই আল্লাহ বেনবিতে আল্লাহ তোমার রাস্তায় 5000 টাকা জমা করে দিয়েছেন। এই আল্লাহ 5000 মনে না করে আল্লাহ তুমি 5 লক্ষ মনে করে কবুল করে নাও এ রব্বুল আলামিন। আল্লাহ জানি না কি নিয়তে কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্য দান করেছে এ আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করো। আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও এ রব্বুল আলামিন। আল্লাহ অসুখ বিসুখ বেমার সবার থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে মাবুদ আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে।
কত সুন্দর নবী, কতই প্যারা নবী, সর্বের সেরা দয়ার নবীজি, তাহার জড়া নাই। কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর পরাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর পরাণ। বাবুজান মহারাজপুর থেকে লাল চাঁদ, মাশাআল্লাহ, মহারাজপুর থেকে 5 বোরা সিমেন্ট। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহারাজপুর থেকে লাল চাঁদ নামে উনি 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আল্লাহ মহারাজপুর থেকে লাল চাঁদ নামে তোমার এক বান্দা, এ আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ জানি না মাবুদ, আল্লাহ কি নিয়তে কি মকসদে দান করেছে। আল্লাহ তুমি তো সিনার খবর তুমি জানো, আল্লাহ তুমি অন্তরের খবর জানো। এ আল্লাহ অন্তরের নেক মকসদকে নেক উদ্দেশ্যকে পুরা করো। আল্লাহ ইহ পরকালে কামিয়াব করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। মাশাআল্লাহ, আসগারের মা 3 ভরি চাঁদি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আসগারের মা 3 ভরি চাঁদির 2টা হাতের পলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, সুন্নতি দান আমি চেয়েছিলাম আমার মা খালেদার পক্ষ থেকে। আমার মা আসগারের মা দেখেন 3 ভরি চাঁদির 2টা হাতের পলা দান করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার ভালোবাসা বান্দে, আল্লাহ তোমাকে দেখিনি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করে, আল্লাহ তোমার নবীকে দেখিনি, আল্লাহ তোমার নবীর হাদিসের উপরে বিশ্বাস করে, নবীর উপরে বিশ্বাস করে। এ আল্লাহ আজকে তোমার রাহে তোমার রাস্তাতে আল্লাহ ভালোবাসা তোমার বান্দে আল্লাহ 3 ভরি চাঁদি দান করে দিলে। এ আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের মাকসাদ মনে তামান্নাকে পুরা করো। আল্লাহ এ আমার মায়ের জীবনের ছোট বড় সাগিরা কাবিরা জাহেরা বাতেনা জানা অজানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করে দাও। এ রব্বুল আলামিন, আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, আল্লাহ বেমার সবারতে বাঁচিয়ে রাখো, আল্লাহ তার ছেলে মেয়েরাকে ভালো রাখো। এ রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। এ আল্লাহ মৃত্যুর টাইমে আল্লাহ মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বানি মেহমানি হুয়া। আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ ফরিদ 10,000 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফরিদ উনি 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মোহাম্মদ ফরিদ নামে মাদ্রাসার প্রেসিডেন্ট, আল্লাহ দেখেন উনিও তোমার রাস্তায় 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10,000 মনে না করে আল্লাহ তুমি 10 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ তোমাকে দেখিনি জি আল্লাহ, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করে, আল্লাহ তোমার নবীকে দেখিনি, আল্লাহ তোমার নবীর উপরে বিশ্বাস করে, আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ খুন পাসিনা করা টাকা, আল্লাহ মেহনতের টাকা, আল্লাহ 10,000 টাকাতে কত কষ্ট আছে, কত মেহনত আছে, আল্লাহ কত তাকলিফ ভরা আছে। আল্লাহ 10 লক্ষ মনে করে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ এই দানের পরিবর্তে আল্লাহ তার কামাই জামাইতে বরকত দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ তার অসুখ বিসুখ আল্লাহ বালা মুসিবত থেকে তাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে মাবুদ, আল্লাহ তুমি ঈমানি জিন্দেগি দাও, আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে রাখো। রব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ যেদিন হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে তুমি সুযোগ দান করিও। আল্লাহ তোমার আরশের ছায়া তলে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে প্রেমেতে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে প্রেমেতে পড়ে। স্বামী সন্তান সবই রেখে, স্বামী সন্তান সবই রেখে নতুন প্রেমিক ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রেডিও রাইখা ট্যাব আইলো, ট্যাব রাইখা টিভি, টিভি রাইখা মোবাইল আইলো, যা খুশি তা পাবি। রেডিও রাইখা ট্যাব আইলো, ট্যাব রাইখা টিভি, টিভি রাইখা মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জীবন জামাল শেখ 500 টাকা, জামাল শেখ 500 টাকা, মাশাআল্লাহ। বেনামি 500 টাকা, বেনামিতে 500 টাকা, মাশাআল্লাহ। আবার বেনামি 300 টাকা, আবার বেনামিতে 300 টাকা, আবার বেনামি 500 টাকা, আবার বেনামি 500 টাকা, সাদেক শেখ 500 টাকা, সাদেক শেখ 500 টাকা, বেনামি 5000 টাকা মেয়েদের তরফ থেকে, বেনামি 5000 টাকা মেয়েদের তরফ থেকে, বেনামি 500 টাকা, বেনামিতে 500 টাকা। মহারাজপুর লালচাঁদ, মহারাজপুর লালচাঁদ 5 বড়া সেট দোয়া হয়েছে জি। তিন ভরি আসগারের মা, যেটা দোয়া হয়েছে জনাব আসগার আসগার আনসারের মা 3 ভরি 2টা পলা দাঁড়িয়ে দিয়েছে, মাশাআল্লাহ। জি হয়ে গেছে এটা। ফারিদ মলিক 1000 জি জি হয়ে গেছে। টাকা, 2200 টাকা, 500 টাকা, মোকাম্মল 500 টাকা জি। 2270 টাকা আবার মহিলাদের তরফ থেকে, মাশাআল্লাহ। আবার আমার মা খেলাদের পক্ষ থেকে 2270 টাকা নাকি
2270 টাকা আবার দান চলে এসেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি আবার আল্লাহ কেউ 200, কেউ 100, কেউ 500, 700 করে এই আল্লাহ তোমার ব্যাংকে জমা করেছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ সকলের অন্তরের খবর তুমি জানো। আল্লাহ তুমি তো কোরআন মাজিদে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরে কি আছে আল্লাহ একমাত্র তুমি জানো। আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না মাবুদ। আল্লাহ সকলের মনের মাকসাদকে তুমি পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, এভাবে পরকালে কামিয়াব করো। এ আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে মাবুদ, আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে জামানা ও মুমিনা, শেষে জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। হায়রে আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি ফাঁকা আছে সেই গাড়িতে যাও। এদের জালে রেল মোটরে উঠা नहीं যাইতেছে, আখেরি জামানা এসেছে। হায়রে আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আমার ভাইয়েরা, মায়েরা, আমার খালারা, আমার সময় শেষ হয়ে গেছে, আর আমি ডিলেট করব না। শেষে 3 মিনিটে একটা ভোজপুরি গাজাল শুনিয়ে শেষ করে দিব। যদি কেউ দেওয়ার থাকে তো অবশ্যই দিয়ে যাবে। কি নাম? মাশাআল্লাহ, মোহাম্মদ ইনসান নামে উনিও 500 টাকা দান করে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি 5 লক্ষ গুণ করে কবুল করো। আল্লাহ মনের আশা, মনের তামান্নাকে পুরা করো। এ আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ খেতে খেলে বরকত দাও, কামাইতে কামাইতে বরকত দাও। এ আল্লাহ অসুখ বিসুখ বিমার সামর্থ্য বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। बतिया कैसे बताई आवाज नहीं खे, बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। बतिया कैसे बताई आवाज नहीं खे, बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी। दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी। देखा सरवा पे
देखा सरवा पे मोमिन के ताज नहीं खे, ताज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। सड़कों पे घूमेला पियला तारी, मुहुआ पे थूकेला नर और नारी। सड़कों पे घूमेला पियला तारी, मुहुआ पे थूकेला नर और नारी। बिना जूता के, बिना जूता के कर इलाज नहीं के, इलाज नहीं के। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के। जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। हाथ मोबाइल, हाथ मोबाइल, घर में प्याज नहीं खे, प्याज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। सीडी चलावे और देखेला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। सीडी चलावे और देखेला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। एकर जिंदगी, एकर जिंदगी में कभियो नमाज नहीं खे, नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। बतिया कैसे बताई आवाज नहीं खे, बतिया कैसे बताई आवाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। যাই হোক, হায়াত বাকি তো মুলাকাত বাকি। এখান থেকে নিজের বক্তব্য দিতে করলাম। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে